নমস্কার, আইনের দরবারের আরও একটি বিশেষ পর্বের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আপনাদের কাছে। এই বিষয়টি নিয়ে আমি আরো কিছু ভিডিও করব, যেগুলো পরপর আমি সিরিজ ওয়াইজ প্রত্যেক দিন চেষ্টা করব আনার, যাতে পুরো বিষয়গুলো সকলের কাছে পরিষ্কার হয়ে যায়। এই বিষয়টি হলো, আমি ডিভোর্স, হিন্দু ম্যারেজ এবং ডিভোর্স নিয়ে কিছুটা আলোচনা করব বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে। একটি ভিডিওতেই পুরো গ্রাউন্ডগুলি কভার করা সম্ভব না। আজকে আমি একটা জ্বলন্ত উদাহরণ নিয়ে আলোচনা করব। সেই জ্বলন্ত উদাহরণ আর কিছু নয়, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার আর ডিনায়াল অফ কোহ্যাবিটেশন। আমি আমাদের ইন্ডিয়ান ক্রিমিনাল ল অ্যাডাল্টেশনকে, অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ককে আইনত আখ্যা দিয়েছে। মানে আপনি যদি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক করেন তাহলে কোনো ক্রিমিনাল কেস করা যাবে না, তবে বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য বা সেক্সুয়াল রিলেশনের জন্য ডিভোর্স কিন্তু নেওয়া যেতে পারে। এইটা, এবং যে কোহ্যাবিটেশন মানে শারীরিক সম্পর্ক রিফিউজ করা, সে স্বামী স্ত্রী উভয়ের দিক থেকেই হতে পারে। কেউ যদি স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখে বা তাদের শারীরিক সম্পর্ক যেটা স্বামী স্ত্রীর মধ্যে ন্যাচারালি থাকা উচিত সেটাকে রিফিউজ করে, তাহলে সেটা কিন্তু একটা ডিভোর্সের বড় গ্রাউন্ড। এটা কিন্তু কোন সেকশনে, কোন ধারাতে আসবে? সেকশন 13(1) ক্লজ 1, ক্লজ রোমান 1-এ, এই ধারাতে মেন্টাল ক্রুয়েলটির ধারাতে আসবে। কি আসবে? এটি আর কিছুই নয়, একজন সুস্থ স্বাভাবিক মানুষ, সে মহিলা পুরুষ স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন ব্যক্তি হতে পারেন, সে যদি তার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে অথবা এক্সট্রা ম্যারিটাল কোনো বিবাহ বহির্ভূত কোনো শারীরিক সম্পর্কে জড়িয়ে যায়, তাহলে সেটি কিন্তু ডিভোর্সের একটা অন্যতম গ্রাউন্ড, যেটাকে মানসিক অত্যাচার বলে গণ্য করা হবে। এমন নয় যে ভাত রান্না করলাম না, খেলাম না বা আসলাম না, এটা মানে মেটেরিয়ালি দেখতে গেলে এগুলোকে মানসিক অত্যাচারের মধ্যে ধরা নাও হতে পারে। তবে এই যে রিফিউজ করা, শারীরিক সম্পর্ক স্থাপন করতে রিফিউজ করা, যেটা কিনা বিয়ের প্রথম এবং প্রাইমোরিয়াল একটা কন্ডিশন, সেটা যদি না হয় তাহলে কিন্তু ডিভোর্স চাওয়া যেতে পারে। সেখানে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট বিশেষ কিছু জাজমেন্ট দেওয়ার সময় এই কথাগুলো উল্লেখ করেছেন, যেখানে কোনো শারীরিক সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্কের কোনো ব্যাপার থাকবে, শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাইবেন না বা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের ব্যাপার থাকবে, সেখানে কিন্তু ডিভোর্স নিতে পারেন।